মধ্যবিত্ত আয়ের ফাঁদ নিয়ে কথা বললে আমরা সাধারণত ধরে নিই যে সমস্যাটা আয়ের পরিমাণে, কিন্তু বাস্তবে অনেক সময় সমস্যাটা আয়ের গঠন, মানসিকতা এবং আর্থিক সিস্টেমের ভেতরের অদৃশ্য নিয়মগুলোর মধ্যে লুকিয়ে থাকে। একজন মানুষ যখন প্রথম চাকরি শুরু করে তখন তার আয় সাধারণত সীমিত হয় এবং সেই সময় তার জীবনযাত্রাও তুলনামূলকভাবে সরল থাকে, কিন্তু ধীরে ধীরে যখন আয় বাড়তে থাকে তখন একই সঙ্গে বাড়তে থাকে বাসস্থান, যাতায়াত, সামাজিক প্রত্যাশা, প্রযুক্তি ব্যবহার এবং দৈনন্দিন জীবনের মান উন্নত করার নানা ধরনের খরচ, যাকে অর্থনীতিতে প্রায়ই লাইফস্টাইল ইনফ্লেশন বলা হয়। এই পরিবর্তনটা খুব ধীরে ঘটে বলে অনেকেই বুঝতে পারেন না যে আয় বাড়লেও প্রকৃত আর্থিক স্বাধীনতার দূরত্ব অনেক সময় একই জায়গায় থেকে যায়। মধ্যবিত্ত আয়ের ফাঁদের মনস্তত্ত্ব বুঝতে হলে প্রথমে আমাদের দেখতে হয় নিরাপত্তা অনুভূতির বিষয়টি। নিয়মিত বেতন পাওয়া মানুষের মনে একটি স্থিতিশীলতার অনুভূতি তৈরি করে এবং সেই স্থিতিশীলতা ধীরে ধীরে তাকে একটি নির্দিষ্ট খরচের কাঠামোর সাথে মানিয়ে নিতে বাধ্য করে। যখন কেউ জানে যে প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, তখন স্বাভাবিকভাবেই সে দীর্ঘমেয়াদী দায়বদ্ধতা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেমন বড় বাসা ভাড়া নেওয়া, গাড়ির ঋণ নেওয়া অথবা বিভিন্ন কিস্তিভিত্তিক খরচের সঙ্গে যুক্ত হওয়া। এই সিদ্ধান্তগুলো আলাদা করে দেখলে খুব অযৌক্তিক মনে হয় না, কিন্তু একসাথে যুক্ত হলে এগুলো একটি স্থায়ী আর্থিক কাঠামো তৈরি করে যার বাইরে বের হওয়া ধীরে ধীরে কঠিন হয়ে যায়। এখানে একটি সাধারণ গণিত কাজ করে যা অনেক সময় চোখে পড়ে না। ধরুন একজন মানুষের মাসিক আয় ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন একটি স্তরে পৌঁছায় যেখানে তার বেশিরভাগ খরচই স্থায়ী হয়ে গেছে: ভাড়া, কিস্তি, শিক্ষা ব্যয়, চিকিৎসা, পরিবহন এবং সামাজিক খরচ। যদি আয়ের বড় অংশ নিয়মিত খরচে আটকে যায়, তাহলে সঞ্চয় বা বিনিয়োগের জন্য যে অংশটি অবশিষ্ট থাকে সেটি প্রায় খুব ছোট হয়ে যায়। এই ছোট অংশটি আবার অনেক সময় অনিয়মিত খরচ বা অপ্রত্যাশিত ঘটনার কারণে ভেঙে যায়, ফলে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে এগোতে পারে না। অর্থনীতির দৃষ্টিতে এটিকে কখনো কখনো আয় নয়, বরং নগদ প্রবাহের কাঠামোর সমস্যা বলা হয়। ইতিহাসের দিক থেকেও আমরা একই ধরনের আচরণ দেখতে পাই। বিভিন্ন সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির সময় মধ্যবিত্ত শ্রেণীর আয় বেড়েছে, কিন্তু একই সঙ্গে বেড়েছে আবাসন ব্যয়, শিক্ষা ব্যয় এবং শহুরের জীবনযাত্রার খরচ। ফলে আয়ের বৃদ্ধি এবং সম্পদের বৃদ্ধি সব সময় সমান গতিতে এগোয়নি। অনেক দেশে দেখা গেছে যে আয়ের একটি নির্দিষ্ট স্তরের পরে মানুষ বেশি কাজ করলেও প্রকৃত সম্পদ সঞ্চয়ের গতি তেমন বাড়ে না, কারণ সিস্টেমের ভেতরে থাকা খরচের কাঠামো ধীরে ধীরে সেই আয়কে শোষণ করে ফেলে। এই ফাঁদটি বোঝার জন্য একটি মানসিক পরিবর্তন গুরুত্বপূর্ণ। যদি কেউ শুধুমাত্র আয়ের দিকে মনোযোগ দেয়, তাহলে সে মনে করতে পারে যে পরবর্তী পদোন্নতি বা বেতন বৃদ্ধি তার সব সমস্যার সমাধান করবে। কিন্তু যদি কেউ আয়ের পাশাপাশি খরচের কাঠামো, নগদ প্রবাহের স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভ্যাসের দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে আসল প্রশ্নটি আয় কত নয়, বরং আয়ের কত অংশ ভবিষ্যতের জন্য কাজ করছে। শেষ পর্যন্ত মধ্যবিত্ত আয়ের ফাঁদ আসলে একটি ধীর গতির অর্থনৈতিক প্যাটার্ন, যেখানে আয়, জীবনযাত্রা এবং সামাজিক প্রত্যাশা একসাথে একটি স্থিতিশীল কিন্তু সীমাবদ্ধ সিস্টেম তৈরি করে। এই সিস্টেমটি হঠাৎ করে তৈরি হয় না এবং হঠাৎ করেও ভাঙে না, বরং সময়ের সাথে সাথে মানুষের সিদ্ধান্ত, অভ্যাস এবং আর্থিক কাঠামোর ভেতরে গড়ে ওঠে। যখন কেউ এই প্যাটার্নটি স্পষ্টভাবে দেখতে শুরু করে, তখন অর্থনৈতিক সিদ্ধান্তগুলো ধীরে ধীরে ভিন্নভাবে গড়ে উঠতে শুরু করে এবং তখন আয় শুধু জীবিকা চালানোর উপায় নয়, বরং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতির একটি অংশ হয়ে ওঠে।